আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে খুবই খারাপ লাগলো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র সংগঠন, ছাত্রদল এবং বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র সংগঠন, ছাত্র শিবির তাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এরপর আমরা দেখলাম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যা সাংঘর্ষিক একটা অবস্থা। বিশেষ করে ঢাকা আলিয়া মাদ্রাসা, সেই ঢাকা আলিয়া মাদ্রাসায় দেখলাম যেভাবে ২ দলের মধ্যে তুমুল সংঘর্ষ। আসলে এই দৃশ্য দেখে খুবই খারাপ লাগলো। দীর্ঘ ১৫ বছর একসাথে যারা আন্দোলন করলো, একসাথে যারা সংগ্রাম করে ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করলো, আজকে সেই ২ দল আজকে মুখোমুখি। এই যে রাজনৈতিক অস্থিরতা, এটি আসলেই আমাদের কাম্য নয়। আবার আমরা কিছুদিন আগে দেখলাম এনসিবির গাড়ি বহরে যেভাবে হামলা, নাসিরুদ্দিন পাটোয়ারি, সার্জিস সহ তাদের উপরে যেভাবে আক্রমণ, হামলা, আসলে এগুলো আসলে রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। আর যারা একদল আরেক দলের উপর যে চড়াও হচ্ছে, বিষয়টা হলো যে কাদের উপর চড়াও হচ্ছি? তো সবাই তো মুসলমান। এইভাবে যদি চলতেই থাকে, সে অবস্থা তো আমাদের দাঁড়ালো সেই আগের মতোই। তাহলে এই যে জুলাইতে যারা আত্মহতি দিল, জুলাইতে যারা শহীদ হলেন, জুলাইতে যারা মার খেলেন, চোখ উপড়ে গেল, তারপর পাও কাটা গেল। তাদের এই সুন্দর বাংলাদেশ, সোনার একটি বাংলাদেশ গড়ার জন্য কি তারা এই একটি অবস্থা তৈরি করার জন্য কি দেশকে তারা স্বাধীন করেছিলেন? সম্মানিত ভাইরা, একটি কথা মনে রাখবেন যে আসলে সত্যিকার অর্থে যদি কোরআন সুন্নাহ মাথার মধ্যে থাকে, এক মুসলমান আরেক মুসলমানের উপর আক্রমণ করতে পারে না। আমি বলব না যে জাতীয়তাবাদী দলের দোষ বেশি, ছাত্র শিবিরের দোষ বেশি। আমি দোষ কম বেশি এটা আপনারা বিশ্লেষণ করবেন। কিন্তু আমি যে কথা বলতে চাই যে এইভাবে যদি আক্রমণ হতে থাকে, চলতে থাকে, তাহলে সেই ক্ষেত্রে একসময় গিয়ে কোথায় গিয়ে পৌঁছবে? কোনো এক সময় যদি মনে হয় যে পরবর্তীতে অন্য কোনো দল সামনে ক্ষমতায় আসলো, বিএনপি আসলো না। তাহলে সেই ক্ষেত্রে তারাও যদি একই ভূমিকা পালন করে, তাহলে আমাদের জানমালের নিরাপত্তা কোথায়? আমাদের সন্তানদের জানমালের নিরাপত্তা কোথায়? এইজন্য আসলে এগুলো বাদ দিতে হবে। এগুলো বাদ দিয়ে আমাদের সত্যিকার অর্থে রাজনৈতিক শিষ্টাচার মূলক আচরণ আমাদের করতে হবে। আমরা ভাই, ভাই। এটি বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। এদেশে সব দলের অংশগ্রহণেই নির্বাচন হয়। এদেশে সব দল রাজনৈতিক যে শৃঙ্খলাবোধ তাদের থাকা উচিত। এটি যদি না থাকে তাহলে একসময়ে নিজের সন্তান নিজের চোখের সামনে হারিয়ে যাবে। আমরা কিছুই বলতে পারব না। এজন্য সম্মানিত ভাইরা, আসুন আমরা এই ধরনের কাজ থেকে দূরে থেকে আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়ার চিন্তা চেতনা নিয়ে সামনে অগ্রসর হই। আল্লাহ পাক সকলকে সঠিক বুঝ দান করুন। আমিন।